বলে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার কে নিবি বলে ছুটে ছুটে আয়। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে হরি হরি বল। হরি বল হরি বল। গৌর হরি এসেছে, কোথায় এসেছে বাবা? নদিয়ায় নবদ্বীপের মাটিতে, তাই না? কাদের জন্য এসেছে? শুধুমাত্র আমাদের মতো এমন হতভাগ্য জীবদের জন্য, তাই না? যে জীবের নাকি কোনো সাধনা নাই, যে জীবের নাকি কোনো ভজনা নাই, যে জীব অত্যাচারী পাপাচারী জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীব, আমাদের মতো এমন কলির কৌলাসযুক্ত জীবের কথা ভেবে মহাপ্রভু অবতীর্ণ হলেন। আর মহাপ্রভুকে কে নামালেন? না অদ্বৈত আচার্য প্রভু, যিনি ছিলেন কিনা দেবাদিদেব মহাদেব, তাই না বাবা? যখন রাধা গোবিন্দের অপ্রাকৃত মহারাস লীলা নিজের নয়নে দর্শন হলো না ভোলানাথের, ভোলানাথ কি দেখতে পেয়েছিল? দেখতে পায়নি। প্রতিজ্ঞা করেছিল, হে গোবিন্দ, যে রাসলীলা আজকে তুমি আমায় দেখতে দিলে না, আমি কথা দিয়ে গেলাম এই রাসলীলা একদিন আমি ব্রজের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বিতরণ করব। তাই সেই ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। শাস্ত্রে বলছে, শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছে? নিম্নগানাং যথা গঙ্গা আর বৈষ্ণবানাং তথা শম্ভু। নদীদের মধ্যে শ্রেষ্ঠ যেমন গঙ্গা নদী, তেমন ভাবে বৈষ্ণবানাং তথা শম্ভু, অর্থাৎ পরম বৈষ্ণব হলেন সেই দেবাদিদেব মহাদেব। শুধু বৈষ্ণব নয়, তিনি পরমতম ভক্ত। আর কোন ভক্ত যদি ভগবানের কাছে কোনো পণ রাখতে পারে, ভগবান তার মনোবাসনা পূরণ করাতে ভক্তের কাছে বাধ্য হয়ে থাকে বাবা। তাই ভোলানাথ এই কলিযুগে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু রূপে এসে, তখন তো প্রভু আসেনি, আমাদের মতো এমন জীবগণকে দর্শন করে ভগবানকে বলছে, হে প্রভু, হে কে? এরা তো সবে তোমারই জীব, এরা কেন এত অত্যাচারী, কেন এত পাপাচারী, কেন সাধন শূন্য ভজন শূন্য,